চট্টগ্রামের ঘটনাটা আমি বিশ্বাস করি সাধারণ কোনো হিন্দু এর সাথে জড়িত ছিল না। সুপরিকল্পিতভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস, বাড়ি ময়মনসিংহের গৌরীপুর। আমি ডাকসুর ভিপি 28 বছর পরে নির্বাচন হয়েছে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। আমার রুমে গিয়ে তারা আমাকে শাসালো যে এইখান থেকে বের হইলে খবর আছে। শেষ পর্যন্ত সেদিন 2019 সালের 22শে ডিসেম্বর ছাত্রলীগের যে বিশাল বাহিনী মধুর ক্যান্টিন থেকে ঢাকা মহানগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লাইট এবং ফ্যান বন্ধ করে একটা নারকীয় তাণ্ডব চালিয়েছিল। আমার এখনো বাম হাতের আঙুলটা বাঁকা, আমার এখনো মেরুদণ্ডে ব্যথা সেই দিনে সে হামলার ঘটনায়। এখন আমি যদি মামলা করি, এখন যে সে সময় আমার মামলা নেওয়া হয় না, নিত না, কিন্তু এখন তো মামলা নিবে। সঞ্জিত চন্দ্র দাস সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা, অন্যান্য আছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম। এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনায় আসবে? সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদ্দাম সহ তার আগেরও যে সমস্ত 4-5টা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টিতে সবচেয়ে উগ্র একটা মানসিকতার ছেলে ছিল। অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল, তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখিনি। তাহলে এটা কি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে? ব্যক্তিগত